সেই নেশার প্রবণতাকে সুযোগ লাগিয়ে কিছু কতিপয় ব্যবসায়ী যারা প্রচুর মুনাফার স্বার্থে 5 টাকা লাগিয়ে 500 টাকা রোজগার, এই যাদের লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে তারা 2 নম্বরই ব্যবসা করছে। এদের পেছনে মদত প্রশাসনেরও নেই, কারোরই নেই। এরা কিন্তু যেহেতু রিমোট এরিয়া, সেহেতু এরা প্রতিদিন এই গরিব মানুষগুলোর, অশিক্ষিত নিরক্ষর মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে এরা ব্যবসাটা করে চলেছে এই অঞ্চলে। যে অঞ্চলে ব্যবসাটা হচ্ছে আপনারা দেখেছেন একেবারেই রিমোট এরিয়া। এটা বন্ধ হয় কীভাবে? বন্ধ এই তো আমরা সবাই যখন মানুষ যখন নেমেছে, কারণ আজকের দিনে যে এলাকা থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই এলাকাতেই কিন্তু ব্যবসায়ীরা বসবাস করে। কাজেই সেখানকার মানুষ যখন জাগ্রত হয়েছে, সমাজ যখন এগিয়ে এসছে, সম্মিলিত আন্দোলন, আশা করছি এই ধরনের যে 2 নম্বরই ব্যবসা, সেই ব্যবসার একেবারে বীজ থেকে এখানে নির্মূল হবে। এরা কারা যারা করছে? এরা 2-4 জন এখানে ব্যবসায়ী আছে যারা এই এলাকাতেই বসবাস করে। নির্দিষ্ট এদের দোকান নেই যে যেই দোকান থেকে বিক্রি হচ্ছে আপনাকে বলবো ওই দোকানে চলে যান পাবেন, সেরকম তো না। এরা কেউ সাইকেলে, কেউ মোটর বাইকে, এইভাবে ব্যবসাটা মোবাইলের মতো ব্যবসাটা করছে। এবং এখানে যারা ক্রেতা আসছে বাইরে থেকে অনেকে আসছে, যারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো এই রিমোট এরিয়ায় এসে নেবার চেষ্টা করছে। এখানকার মানুষ যখন জাগ্রত হয়েছে, আশা করছি এই ব্যবসা আর এখানে চলবে না। সব্যসাচী বসু, আপনি কাউন্সিলর, 7 নম্বর ওয়ার্ড। ওদিকে পুরো ভর্তি আছে স্যার, এদিকে সব বসে খায়। নিচে কত বোতল খোলা, নিচে भी আছে। বাচ্চা যারা দালালি করছে তারা হুঁশিয়ার। এলাকার বাচ্চা মদ গাঁজা বিক্রি করতে দিচ্ছি না, দেব না। এলাকার মদ বাচ্চা গাঁজা বিক্রেতা হুঁশিয়ার। এলাকার কোনো 2 নম্বরী কারবার করতে দিচ্ছি না। সাইড